বন্ধুরা দেখো, এখানে আমরা তোমাদের বইয়ের টাইপ 1 এর 2 নম্বর ম্যাথটা সমাধান করব। এখানে কি বলা আছে, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 এবং 5 অংশ ছেদ করে। এখানে ছেদ করা বা খণ্ডন করা বলতে একই বিষয় বোঝায়। তারপরে বলছে কি বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা দ্বারা আমরা কি বুঝতেছি, দেখো আমাদের বলছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু দিয়ে যায়। মূল বিন্দু বলতে আমরা কাকে বোঝাচ্ছি, 0,0 বিন্দু দিয়ে যায়। তাহলে এই 0,0 বিন্দু দিয়ে যাবে আমাদের বৃত্তটা এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 3 অংশ এবং 5 অংশ ছেদ করবে। তো যদি ছেদ করে তাহলে আমরা বলতে পারি যে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাবে এবং এক্স অক্ষে 3 অংশ এবং ওয়াই অক্ষে 5 অংশ ছেদ করে। তাহলে আমাদের হচ্ছে এই বৃত্ত এবং এই বৃত্তের সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এই বৃত্তের আমাদের এখানে একটা কি আসবে, কেন্দ্র আসবে। তাহলে কেন্দ্রের মান বাইর করতে হবে এবং সি এর মান বাইর করতে হবে। তাহলে আমরা কেন্দ্র এবং সি এর মান যদি সমীকরণের মধ্যে বসাই দেই তাহলে আমাদের বৃত্তের সমীকরণ চলে আসবে। তাহলে সমীকরণের মধ্যে বসাই দিতে হবে, এই কথাটা যেহেতু আসতেছে তাহলে অবশ্যই আমাদের একটা সমীকরণ ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, যে লেট একটা বৃত্তের সমীকরণ সেটা ধরে নিব। তাহলে যদি আমরা ধরে নেই যে লেট বৃত্তের সমীকরণ, তাহলে সেই সমীকরণটা কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের সমীকরণ যা নির্ণয় করতে হবে। এখন এইখানে জি, এফ এবং সি এর মান বাইর করে বসাই দিতে হবে। তো দেখো এই যে ম্যাথগুলো আছে, ম্যাথের মধ্যে আমাদের 3টা মান বাইর করতে হচ্ছে। তার মানে অবশ্যই আমাদের 3টা শর্ত দেওয়া থাকবে। তো দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, যে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, এখানে একটা শর্ত মূল বিন্দু। তারপরে বলছে কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে 3 এবং 5 অংশে ছেদ করে, এখানে 2টা শর্ত। তার মানে সর্বমোট 3টা শর্ত দেওয়া আছে। তো আমি যদি এখন এই শর্তগুলো থেকে এই মানগুলো বাইর করতে চাই তাহলে কিভাবে বাইর করব, এখানে বলে দিচ্ছি যে বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়। তো এর আগে আমরা দেখছিলাম যদি কোনো বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় তাহলে তার সি এর মান 0 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু বৃত্তটি মূল বিন্দুগামী অতএব সি ইকুয়াল টু কি হবে, আমাদের 0 হবে। তাহলে আমরা এই জায়গার বা এই সমীকরণে সি এর মান কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। এরপরে বলছে কি এক্স অক্ষের খণ্ডিতাংশ অথবা ছেদাংশের কথা বলে দেওয়া আছে বা ছেদ করে। তাহলে আমরা জানি যে এক্স অক্ষের ছেদাংশ অথবা বলতে পারি কি খণ্ডিতাংশ ইকুয়াল টু 2√g স্কয়ার মাইনাস সি, এটা বলতে পারি এক্স অক্ষের খণ্ডিতাংশ। তো বলে দেওয়া আছে যে এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 3। তাহলে আমরা যদি এখানে 3 বসাই ইকুয়াল টু 2√g স্কয়ার মাইনাস সি এর মান আমরা কত জানি, এখান থেকে পাইলাম 0। তাহলে এখন দেখো এখান থেকে আমরা বলতে 3/2 ইকুয়াল টু জি স্কয়ার তার উপরে রুট। তাহলে এখান থেকে আমাদের জি এর মান কত আসতেছে, প্লাস মাইনাস 3/2। কিন্তু এখানে প্লাস নিব নাকি মাইনাস নিব, দেখো এখানে আমাদের ম্যাথের মধ্যে বলে দেওয়া আছে কি বৃত্তটার যে অক্ষদ্বয়কে খণ্ডন করে বা ছেদ করে তার ধনাত্মক দিকের সাথে। তো যদি ধনাত্মক দিকের সাথে হয় তাহলে আমাদের কেন্দ্রটা অবশ্যই প্রথম চতুর্ভাগে আসতেছে, আর প্রথম চতুর্ভাগে যদি আসে তাহলে অবশ্যই এখানে জি এর মান এবং এফ এর মান পজিটিভ হবে। তাহলে এখান থেকে আমরা কি নিব, পজিটিভ। তাহলে বলতে পারি জি ইকুয়াল টু 3/2। তাহলে জি এর মান পেয়ে গেলাম। এরপরে আমাদের বলছে কি যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ওয়াই অক্ষের ছেদাংশ, ওয়াই অক্ষের ছেদাংশ কি আমরা সূত্রটা জানি 2√f² মাইনাস সি। তাহলে ওয়াই অক্ষের ছেদাংশ কত দেওয়া আছে আমাদের 5। তাহলে যদি আমরা এখানে 5 বসাই 5 তাহলে 2√f² মাইনাস সি, সি এর মান হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে দেখো আসতেছে কি এফ এর মান যদি আমরা আবার করি তাহলে হচ্ছে প্লাস মাইনাস 5/2। কিন্তু পজিটিভ কেন নিব, কারণ বলে দিছে আমাদেরকে এখানে ধনাত্মক দিকের সাথে। তাহলে এখানে আমরা বলতে পারছি f ইকুয়াল টু 5/2, এটা আসলো। তাহলে দেখো এখানে আমরা সি এর মান পেয়ে গেলাম, জি এর মান পেয়ে গেলাম এবং এফ এর মান পেয়ে গেলাম। এটা যদি আমরা এই যে সমীকরণটা আছে যদি এটাকে 1 নম্বর সমীকরণ বলি তাহলে 1 নম্বর সমীকরণের মধ্যে বসাই দেই তাহলে আমাদের বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি বৃত্তের সমীকরণে বসাই তাহলে কি আসে, তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি কি যে জি এফ ও সি এর
মান 1 নং এ বসাই। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে এখান থেকে পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 ইনটু g এর মান হচ্ছে কত 3/2 ইনটু x মাইনাস 2 ইনটু 5/2 ইনটু y, c এর মান হচ্ছে আমাদের 0 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা সুন্দরভাবে লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x মাইনাস 5y ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের সমীকরণ। বন্ধুরা দেখো এখানে আমরা তোমাদের বইয়ের টাইপ 1 এর 3 নম্বর एग्जांपलটা সমাধান করব। এখানে কি বলা আছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল টু 0 বৃত্তের সাথে এককেন্দ্রিক এবং 2, -1 বিন্দুগামী। তো এখানে দুটো কথা বলা আছে, একটা হচ্ছে এককেন্দ্রিক এবং এই বিন্দুগামী। এই দুটো কথা দ্বারা আমরা কি বুঝতেছি, এখানে যখন এককেন্দ্রিক কথা বলা আছে তার মানে দুইটা বৃত্ত থাকবে, এই দুইটা বৃত্তের কেন্দ্র একটাই হবে, তাহলে এককেন্দ্রিক। তাহলে যদি আমি বলি যে এখানে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের এইটা হচ্ছে সেই বৃত্ত এবং সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, যেটা হচ্ছে G, F। তাহলে এই বৃত্তটা আমাদের এখানে দেওয়া আছে, দেখো একটা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে এই বৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্র যা হবে আমরা যার যেই বৃত্ত বাইর করব তার কেন্দ্র ঠিক ওইটাই হবে। তাহলে যদি আমরা বলি যে এই ভিতরের যে বৃত্তটা আছে এই বৃত্তের সমীকরণ আমরা বাইর করতে চাচ্ছি, আমরা যদি এই যে এই বৃত্তের সমীকরণ বাইর করতে চাই তাহলে এই বৃত্তের কেন্দ্র যা হবে বড় বৃত্ত আছে তার বৃত্তের সমীকরণ ঠিক একই হবে। এবং আমাদের কি আছে, এই যে বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তের সমীকরণটা আমাদের দেওয়াই আছে, আর এই বৃত্তের সমীকরণটা বাইর করতে বলছে। কিন্তু আর একটা কথা বলে আছে যে আমরা যেই বৃত্তটা বাইর করব সেই বৃত্তটা কি হবে 2, -1 বিন্দু দিয়ে যায়। তাহলে আমি যদি বলি এই যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 2, -1 এই বিন্দু দিয়ে যায়। তাহলে আমাদের এই ছোট বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে এবং বড় বৃত্তটা দেওয়া আছে। তাহলে আমরা সবগুলাতেই বা যতগুলা বৃত্তের সমীকরণ নির্ণয় করতেছিলাম সবগুলাতেই g এর মান, f এর মান এবং c এর মান বাইর করতেছিলাম। g এবং f আমরা কাকে বোঝাচ্ছিলাম, বৃত্তের কেন্দ্রকে বোঝাচ্ছিলাম। তাহলে যদি আমরা বৃত্তের কেন্দ্রটা বাইর করতে পারি তারপরে c এর মানটা, তাহলে আমাদের বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তাহলে এখন দেখো এখানে যে বৃত্তের সমীকরণের g এবং f এর মান কিভাবে বাইর করব, আমাদের এই যে বড় বৃত্তটা তার কিন্তু সমীকরণ দেওয়া আছে এবং আমরা আগে দেখেছিলাম যে কিভাবে সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হয়। তাহলে আমরা এখানে বলতে পারি কি যে গিভ দ্যাট একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ দেওয়াই আছে। এখন এই বৃত্তের সমীকরণ থেকে যদি আমরা কেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে আমরা করতেছিলাম কি এর আগে যে x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে বৃত্তের কেন্দ্র এবং y এর সহগকে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে বৃত্তের কেন্দ্রের f এর মান পেয়ে যাব, g আর f এর মান। তাহলে দেখো এখান থেকে যদি আমি বলি যে বৃত্তের কেন্দ্র, তাহলে সেই কেন্দ্রটা কি হবে g, f। তাহলে এই g, f হবে কি x এর সহগকে -2 দ্বারা ভাগ করব, তাহলে -2 এবং y এর সহগকে -2 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা, তাহলে আমাদের এই বৃত্তের কেন্দ্র চলে আসতেছে 2, -5/2। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। আমাদের বলে দিছিল যে এককেন্দ্রিক, তাহলে এই বৃত্তের কেন্দ্র যা হবে আমরা যেটা বাইর করব তার কেন্দ্র ঠিক এইটাই হবে। তাহলে আমরা যেহেতু কেন্দ্র বাইর করছি অর্থাৎ আমরা যেই বৃত্ত বাইর করব তার g এবং f এর মান অলরেডি বাইর করে ফেলছি। তাহলে আমরা বলতে পারি যে লেট বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ যেটা নির্ণয় করতে হবে। এবং বলতে পারি যে এই বৃত্তের সমীকরণ অর্থাৎ যার কেন্দ্র, এখানে বলতে পারি কি যার কেন্দ্র হচ্ছে কি আমাদের 2, -5/2। তাহলে যেহেতু কেন্দ্রেও দেওয়া আছে, কেন্দ্র হচ্ছে কি g এবং f এর মান, তাহলে আমরা এই যে স্থানাঙ্কটা সেটা g এর জায়গায় g এর মান এবং f এর জায়গায় f এর মান বসাই দিতে পারি। যদি আমরা বসাই দিই তাহলে আমাদের কি আসে যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 × 2x মাইনাস 2 × -5/2 ইন্টু y প্লাস c ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস
5y প্লাস সি ইকুয়াল টু 0। তো দেখো আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করছি, কিন্তু এখানে আমাদের এখনো কি বাকি আছে, সি এর মানটা বাইর করা। তো এর জন্য আমাদের বলে দিছে কি যে বৃত্তটা একটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা হচ্ছে কি 2, -1 বিন্দুগামী। তাহলে আমি যদি বলি যে এই যে বৃত্তের সমীকরণ নির্ণয় করছি, যা কি হবে, যা 2, -1 বিন্দুগামী। তো যদি এখানে বিন্দুগামী হয়ে থাকে তাহলে আমি x এর জায়গায় 2 এবং y এর জায়গায় 1 যদি বসাই দিই তাহলে c এর মানটা পেয়ে যাব। তাহলে যদি আমরা এটা করি তাহলে কত পাচ্ছি, তাহলে যদি আমরা x এর জায়গায় 2 এবং y এর জায়গায় -1 বসাই দিই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি 2 এর পরে স্কয়ার প্লাস -1 এর পরে স্কয়ার মাইনাস 4 × 2 প্লাস 5 × -1 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সি এর মান পাচ্ছি 8। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, সি এর মান পাইলাম। এই সি এর মানটা যদি আমরা কি করি, এই যে সমীকরণের মধ্যে বসাই দেই তাহলে আমাদের কি হয়ে যাবে, বৃত্তের সমীকরণ নির্ণয় হয়ে যাবে। তাহলে যদি আমরা ওখানে সি এর মানটা বসাই দেই তাহলে আমরা বলতে পারতেছি নির্ণয় বৃত্তের সমীকরণ। সেই সমীকরণটা আমাদের কি আসতেছে যে x² প্লাস y² মাইনাস 4x প্লাস 5y তারপরে এখানে প্লাস 8 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বা নির্ণয় বৃত্তের সমীকরণ।